বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি তারকেশ্বরের মন্দিরে জল ঢালার ভিডিও। আমি বাঘ নিয়ে যাচ্ছি, পুরো ভিডিওটা হয়তো তোমাদের ভালো করতে পারিনি, তবুও করেছি। একটা ছোট্ট ইউটিউবার ভেবে তোমরা ক্ষমা করে দিও। আমি শুরু করছি আজকের ব্লগ। আমি নেমে গিয়েছি শেওড়াফুলি স্টেশনে, জল তুলতে যাব ঘাটের দিকে, সেটা তোমার সামনে দেখাচ্ছি। এরপর বন্ধুরা আমি একটা দোকানে গেলাম বাঘটা সাজানোর জন্য। এখানে সাজানোর অনেক রকম জিনিস দেখতে পাওয়া যায়, সেই জিনিসগুলো তোমার সামনে দেখাচ্ছি। এই জিনিসগুলো বিভিন্ন রকম রেট আছে, বিভিন্ন ধরনের। সেই রেটগুলো বলতে পারবো না, অনেক সময় লাগবে। তারপর জিনিসগুলো দেখে নাও কী কী দিয়ে মানুষ সাজায় বাঘকে, সেটা তোমার সামনে তুলে ধরলাম। এরপর দেখো বন্ধুরা, আমি একটা ঘাটের সামনে যাচ্ছি জল তোলার জন্য। একটা ঘাটের সামনে 10 টাকা চার্জ করে এরা। সেই 10 টাকা দিয়ে আমরা জলটা তুলব। নদীর ঘাটে যাচ্ছি, তোমরা দেখো নদীর সামনে দেখা হবে। দেখো বন্ধুরা, আমি ঘাটের সামনে চলে এসেছি। এখান থেকেই জলটা তুলব। এখান থেকে পুরো ডুবে একবার পুরো জলটা নিয়ে বাবার মাথার উদ্দেশ্যে জল ঢালার উদ্দেশ্যে যেতে হয় তারকেশ্বর। এটা তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু আমি ভিডিও করছি, তাই আমার যে ডুবোর যে মুহূর্তটা সেটা তুলতে পারবো না। তো দেখো মানুষেরা কেমন করে ডুবে জল তুলছে, সেটা তোমাদের সামনে একটু তুলে ধরলাম। দেখো আমি বাঘ নিয়ে দেখো কাশী বিশ্বনাথের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে আমি ডাকাতকালী মন্দিরে এসে পৌঁছলাম এবং এই ডাকাতকালী মন্দিরে জল ঢেলে তোমাদের সামনে যেটা ভিডিও করছি। এই সামনে চং আছে, চং দিয়ে জল ঢালা হয়। এবং এটা শেওড়াফুলি ঘাট থেকে প্রায় 11 কিলোমিটার হেঁটে এলাম এই ডাকাতকালী মন্দির। এই মন্দির খুবই জাগ্রত মন্দির। এখানে তোমাদের সামনে কিছু মায়ের ছবি এবং মন্দিরটা তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এবং আমি বলবো তোমরা অবশ্যই তারকেশ্বরে গেলে সব রকম বিবেচনা করে আসবে এবং সব কিছু ভেবে চিন্তেই করে আসবে। পথটা কিন্তু অনেকটাই খাড়া পথ রয়েছে। এই পথটা হাঁটা অতটা সহজ ছিল, তো কোথাও বসিনি, হেঁটে এলাম। পরের যে পথটা আছে খুবই কঠিন পথ, কাশী বিশ্বনাথ, প্রায় 13 কিলোমিটার। সেটাও তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু বাঘ নিয়েই ভিডিও করছি, একটু কষ্ট হচ্ছে। তোমরা কষ্ট করে দেখো কতটা পারছি, আমি তুলতে পারছি। বন্ধুরা আমি হাঁটতে হাঁটতে চলে এলাম কাশী বিশ্বনাথ। যেহেতু রাস্তার মধ্যে আলো ছিল না, তাই আমি কাশী বিশ্বনাথ পর্যন্ত আসার যে রাস্তাটা দেখাতে পারিনি। রাস্তাটা খুবই খারাপ ছিল, তাই যা কষ্ট সেটা তোমাদের বলতে পারবো না। রাস্তা খুবই খারাপ। এই যে লং ডিস্টেন্সটা 13 কিলোমিটার, খুবই খারাপ অবস্থাতেই আমি এসেছি। দেখতে পাচ্ছ কাশী বিশ্বনাথ পৌঁছে গেছি। এখানে অনেকটাই কষ্ট করে জল দিতে হয়, অনেকটা ঘুরিয়ে শিবের মাথায় জল দিতে হচ্ছে। আমি শিব ঠাকুরটা তুলতে পারিনি, যেহেতু আমি আর চলার ক্ষমতার মধ্যেই ছিলাম না। সেই ছবিটা তোমাদেরকে পুরো ভিডিও দিতে পারলাম না, ক্ষমা করবে। আমি যতটা কষ্ট করতে পেরেছি তোমার জুম করে তোলার চেষ্টা করবো। তোমরা দেখতে পাচ্ছ কতটা লাইন কাশী বিশ্বনাথে। আমি গিয়েছিলাম সোমবার, রবিবার দিন অসংখ্য ভিড় হয়েছিল। আমি সোমবার তাই গিয়েছিলাম, সোমবার যেয়েও দেখলাম মোটামুটি হাঁটতে পেরেছি, কিন্তু প্রচণ্ড ভিড়। তার কোথা দিয়ে আমি দূরে দেখো বন্ধুরা ভিডিও করতে পারিনি, তো বাবার সামনে গিয়ে আমি বাবার ছবিটা তুলতে পেরেছি। তোমাদের সামনে সেই ছবিটাই দিলাম। এবং পাশে একটা হনুমানজির মূর্তি রয়েছে, যেটা অন্ধকার, তুলতে পারিনি। যতটা পার করেছি তখন তুলতে পেরেছি বাবার মূর্তিটা। আমি হাঁটতে হাঁটতে দেখতে পাচ্ছ সেই তারকেশ্বর বাবার যে মূল গেট, সেই গেটের সামনে চলে এসেছি। প্রায় আমি এখান থেকে কাশী বিশ্বনাথ থেকে প্রায় আমি হেঁটে এলাম। প্রায় এটা হবে কত, এটা
প্রায় 8 কিলোমিটার আমি হেঁটে এলাম কাশী বিশ্বনাথ থেকে। ওখান থেকে আর তারকেশ্বর 6 কিলোমিটার। বাবার গেটের সামনে চলে এলাম, দেখতে পাচ্ছ। রাস্তায় অন্ধকার, তাই ভিডিও করতে পারিনি। যতটা পেরেছি আমি বাঘ নিয়ে তোমাদের সামনে তুলে ধরলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও। সেই বাবার গেট তারকেশ্বর, দেখো লেখা আছে ওয়েলকাম টু তারকেশ্বর। দেখতে পাচ্ছ বাবার ধামে আমি প্রায় পৌঁছে গেছি। জয় শিবশম্ভু, জয় বলে বাবা। আচ্ছা, আমরা পৌঁছে গেলাম। এখান থেকে আর লোকনাথ 6 কিলোমিটার এবং তারকেশ্বর 8 কিলোমিটার। আমরা বন্ধুরা আমরা লোকনাথের ভিডিও করিনি, যেহেতু আমি উঠতে পারিনি পা নিয়ে, তাই লোকনাথের ভিডিও করতে পারিনি। আমরা হাঁটতে হাঁটতে প্রায় চলে গেলাম যে 38 কিলোমিটার হেঁটে কাঙ্ক্ষিত বাবার মন্দির তারকেশ্বর। এবং এই মন্দিরে ঢোকার যদি ভিডিও করার অনুমতি নেই, তাই হয়তো আর ভিডিও করতে পারবো না। চেষ্টা করবো সামনে যদি কিছুটা করতে পারি। তাই এই ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এটা বাবার ধামের সামনের গেটটা তোমাদের সামনে তুলে ধরছি। দেখে নাও বাবার ধামের গেট তারকেশ্বর আমি তারকেশ্বর ধামে পৌঁছে গেছি। এখন জন্মে প্রবেশ করবো, কিন্তু মন্দিরে প্রবেশ অনুমতি নেই, তাই প্রবেশ করতে পারলাম না। আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবে। জয় ভোলেনাথ।